সপ্তমত হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ যেটা আছে, কাউন্সিল যেটা আছে, এটাকে পরিপূর্ণভাবে আওয়ামীকরণ করা হয়েছে। যারা আসলে যুদ্ধ করে নাই তারা মুক্তিযুদ্ধ ব্যবসার নামে দালান কোঠা, জমি, ভাতা, লুটপাট এইটার একটা আয়োজন তৈরি করেছে। এই ব্যবসাটা বন্ধ হওয়া দরকার। এই জন্য আওয়ামীকরণ করা দরকার। এখান থেকে আওয়ামী লীগ বাদ দিয়ে দেওয়া দরকার। আওয়ামী লীগ আর স্বাধীনতা একসাথে যায় না, দুটো ভিন্ন জিনিস। আওয়ামী লীগের সাথে হলো দালালি আর সার্বভৌমত্বের শত্রুতা, দেশ বিক্রি করে দেওয়া, এগুলো হচ্ছে আওয়ামী লীগের সাথে যায়। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এর সাথে আওয়ামী লীগের শব্দটার সাথে মানানসই না, এটা বিপরীত ধর্মীয় জিনিস। তাই এই প্রত্যেকটা কাউন্সিল এবং সংসদকে বিরাজনীতিকরণ করা দরকার। কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন আহত হয়েছে, কতজন শহীদ হয়েছে আমরা জানি না সংখ্যাটা এখন। মাঝখানে এই প্ল্যাটফর্মের একটা মিটিংয়ে সন্ত সাদিক ভাই বলেছেন যে উনি এই নতুন যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আছেন ওনার সাথে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওনাকে বলা হয়েছে যে ভাতা নেয় শহীদ পরিবারের সংখ্যা 11,500-এর মতো উনি বলেছেন। তাহলে শহীদ পরিবার ভাতা নেয় যদি 11,500 হয়, 30 লক্ষের গল্পটা কোথেকে আসে? সংখ্যা দিয়ে কি কোনো জিনিসের গৌরব বাড়ানো যায়? গৌরব হয় না, এটা হইতে পারে। অতএব আসলে কত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন দেশে বিদেশে, এই সংখ্যাটা প্রণয়নের জন্য আমি মনে করি উৎসব ভাইরা সহ আপনারা যারা আছেন আপনাদের সবার এটা একটা দাবি তোলা দরকার, একটা গণতদন্ত কমিশনের দাবি তোলা দরকার। বাংলাদেশ সরকারের যে কাঠামো আছে, 1 মাসের ভিতরে প্রত্যেকটা ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা থেকে আপনি জীবিত শহীদ, মুক্তিযোদ্ধা, রাজাকার সকল পক্ষের তালিকা কালেক্ট করে নিয়ে আসতে পারবেন। এটা সম্ভব। এখনো পাড়ায় মহল্লায় আমাদের মুক্তিযোদ্ধারা জীবিত আছেন। তারপরে আমাদের স্থানীয় প্রশাসন আছে। আমরা মনে করি যে একজন রিটায়ার্ড মানসম্পন্ন ভালো মানের জাজকে দায়িত্ব দিয়ে 4-5 জন জেনুইন মুক্তিযোদ্ধা এবং সাবেক যারা মুক্তিযোদ্ধা গবেষক আছেন তাদেরকে সাথে নিয়ে একটা কমিশন করে দেওয়া দরকার, যারা গণতদন্ত কমিশন করবেন এবং তারা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানা, উপজেলা এবং জেলা থেকে ডিসির নেতৃত্বে তালিকা সেই কমিশনে জমা দেবেন। এই তালিকাকে স্ক্রুটিনাইজ করা হবে পাবলিকের জন্য। প্রত্যেক আওয়ামী লীগের লোকাল অফিসে এই তালিকা পাঠিয়ে দিতে হবে এবং এটা ভিডিও করতে হবে যে এই এলাকাতে এই কজন যুদ্ধ করছে। এর বাইরে তোমাদের বক্তব্য থাকলে এখনই জানাও, কারণ পরবর্তীতে আওয়ামী লীগ এটা নিয়ে ব্যবসা করতে যাওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ বলেছে সবকিছু ব্যবসায়ী পণ্য বানায়। অর্থাৎ এইটা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা করতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে মুক্তিযুদ্ধ ব্যবসায় যে লক্ষ লক্ষ ভাতা ব্যবসায়ী আছে, যারা ভাতা খোর আছে, এদেরকে বিচারের আওতায় আনা যাবে যে আপনারা ভুয়া সার্টিফিকেট দিয়ে গত 10 বছর, 12 বছর, 15 বছর যে ভাতা নিয়েছেন, আপনারা ক্রিমিনাল অফেন্স করেছেন, ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধে ওনাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। সর্বশেষ যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর বলে একটা জিনিস আছে। এটাতে আসলে কতটুকু গল্প লেখা আছে আর কতটুকু সত্য কথা লেখা আছে মুক্তিযোদ্ধাদের, এই লেখাগুলোকে রিভিউ করা দরকার। আপনারা যে তদন্ত কমিশন প্রস্তাব করবেন তাদের এটা দায়িত্ব দিতে হবে এই মুক্তিযুদ্ধের আসল ইতিহাসকে সামনে এনে বাকি আওয়ামী, বাম এবং ভারতীয় যে গল্প গুজব আছে এই মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে এই গল্পগুলোকে বাদ দিতে হবে।